ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জানায়া দেয়, হে ঈমানদারগণ, হে আমার মুমিন বান্দা বান্দিগণ, তোমরা অনুমান করা থেকে বিরত থাকো, অনুমান করা থেকে বিরত থাকো, সন্দেহ করা থেকে বিরত থাকো। নিশ্চয়ই অনেক অনেক সন্দেহ, অনেক অনেক অনুমান গুনাহের কাজ, বান্দাকে গুনাহের দিকে নিয়ে থাকে। এই জন্য তোমরা অনুমান থেকে তোমরা বিরত থাকো। অনেক অনেক অনুমান, অনেক অনেক সন্দেহ পাপ, গুনাহের কাজ। বলেন কি আমরা সন্দেহ করি কি করি না বলেন? একজনের ওপর আমরা অযথা সন্দেহ করে ফেলি। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি জানা দেয়, এই আয়াতের ব্যাখ্যায় তিনি তিনটা ব্যাখ্যা করেন, তিনটা তাফসীর করেন। কয়টা? আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি জানাইয়া দেয়, আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি কারো ব্যাপারে নিশ্চয়ই জানেন তার বিরুদ্ধে প্রমাণ আছে, সে এই কাজটা করছে, তাহলে আপনি তাকে সন্দেহ করতে পারেন, তার বিরুদ্ধে বলতে পারেন। এটা হলো এক নাম্বার। আবার দুই নাম্বার, আপনি তার বিরুদ্ধে এখনো ডাইরেক্ট প্রমাণ পান নাই সে এই কাজটা করছে, কিন্তু তার বিরুদ্ধে কিছু 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 প্রমাণ পাওয়া যায়। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি জানাইয়া দেয়, ও জগতের মুসলমান, তাহলে এই বান্দার বিরুদ্ধে আপনি অপবাদ, এই বান্দার বিরুদ্ধে আপনি বলতে সন্দেহ করতে তাকে আপনি সাবধানতা অবলম্বন করবেন, ডাইরেক্ট বলতে পারবেন না। আবার তিন নাম্বার, আপনি যদি কাউকে দেখেন তার বিরুদ্ধে ডাইরেক্ট অনেক প্রমাণ আছে, সে এই কাজটা করছে, সে চুরি করছে, তার বিরুদ্ধে প্রমাণ আছে, তাহলে আপনি তার বিরুদ্ধে মানুষের কাছে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। এই তিনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাও তাহলে সাবধান সাবধান, এ গোলাম, তাকে অনুমান করা থেকে বিরত থাকো। কারণ অনেক 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 অনুমান বান্দাকে গীবতের দিকে নিয়ে যায়, আবার এক সময় গীবত ছাড়াইয়া বান্দাকে মিথ্যা অপবাদের দিকে নিয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? মানুষ সন্দেহ করতেছে এক পর্যায়ে ডাইরেক্ট বলেই ফেলে সে এই কাজটা করছে, একজনের চুরি করছে, কিন্তু আপনি নিশ্চয়ই জানেন না, ডাইরেক্ট আপনার প্রমাণ নাই সে চুরি করছে। আপনি কি বললেন? অন্য মানুষের কাছে গিয়া বললেন অমুকে চুরি করছে, তার নাম ধরে বললেন অমুকে চুরি করছে, আপনি তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলেন। আল্লাহ বলে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, কারণ এই মিথ্যা অপবাদ বড় ভয়ঙ্কর। গত জুমায় আলোচনা করেছিলাম গীবতের শাস্তি, গীবতের ভয়াবহতা, আর আল্লাহ তাআলা জানাইয়া দেয়, পয়গম্বর বলেন গীবতের থেকেও বড় ভয়ঙ্কর মিথ্যা অপবাদ গীবতের থেকেও ভয়ঙ্কর। এই জন্য তোমরা মিথ্যা অপবাদ থেকে বিরত থাকবা, সন্দেহ করা থেকে বিরত থাকবা। বলে সন্দেহ মানুষকে এক সময় মিথ্যার দিকে নিয়ে যায়, মিথ্যা অপবাদের দিকে নিয়ে যায়, গীবতের দিকে নিয়ে যায়। বলে কেমন? বলে পয়গম্বরের একটা হাদিস আছে, বলে এত বিশাল বড় এক হাদিস, বলে যদি রসুলের সমস্ত হাদিস গুলো রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, এর মধ্যে যদি তিনটা বড় বড় হাদিস থাকে, তাহলে একটা হলো এই হাদিসটা হবে যেটা বলবো। বলে পয়গম্বরে আরবি জনাবে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে পয়গম্বর এক যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ যখন শেষ হলো, যখন যুদ্ধ থেকে ফিরত রওনা করলেন, পয়গম্বরের একটা আদত ছিল, একটা অভ্যাস ছিল, পয়গম্বর অনেক যুদ্ধে গেলে তার কোনো না কোনো বিবিকে সাথে নিয়ে যাইতেন, কোনো না কোনো বিবিকে স্ত্রীকে সাথে নিয়ে যাইতেন। এটা পয়গম্বরের একটা অভ্যাস। এটা আবার মুমিন মুসলমানদের জন্য এটা একটা সুন্নত। যদি কোনো মুমিন কোথাও যায়, যদি সফরে বের হয়, তাহলে সাথে স্ত্রীকে নিয়ে যাওয়া এটা একটা সুন্নত। বলে পয়গম্বর আরাবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন যুদ্ধ থেকে ফিরত আসলেন, ফিরত যখন রওনা করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে একটা পালকির মতো, এটাকে আরবিয়ানরা বলে হাউদা, কি বলে বলেন, পালকির মতো। এটার মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটের উপর, হাউদার উপর থাকতেন। আর সামন দিক দিয়া সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী, কয়েকজন সাহাবী তাদেরকে বলতেন যে তোমরা এই হাউদাটাকে সামনে নিয়ে যাবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে বাড়ির দিকে মদিনার দিকে রওয়ানা, যখন রাত্রি হয়ে যায়, মায়া নবী রহমাতাল লিল আলামিন সবাইকে সফরে যখন বাড়ির দিকে রওয়ানা, তখন পয়গম্বর বিশ্রামের জন্য সময় দিয়া দেন। সবাই বিশ্রাম নাও, যারা যার জরুরত সার, সবাই বিশ্রাম নাও। পয়গম্বর আরাবি যখন বিশ্রামের অনুমতি দিয়া দিলেন রাত্রিবেলা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মাত্র অল্প বয়স। বলে কেমন বয়স? বলে মাত্র 10 থেকে 15 বছর, এর মাঝামাঝি আম্মা জানের বয়স। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাউদা থেকে নেমে রাত্রিবেলা ইস্তেঞ্জা করার জন্য, জরুরত সারার জন্য একটু দূরে গেলেন। যখন তিনি জরুরত সাইরা আবার যখন হাউদার মধ্যে প্রবেশ করলেন, যেই সমস্ত সাহাবায়ে কেরামদের ওই দায়িত্ব ছিল পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যাওয়ার জন্য, ওই সাহাবীরা দেখলেন আম্মা জান আয়েশা হাউদার মধ্যে প্রবেশ করছে, পালকির মধ্যে প্রবেশ করছে। যখন তারা দেখলেন, তখন তো তারা দেখলেনই যে আম্মাজান প্রবেশ করলেন। এবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউদার মধ্যে প্রবেশ করিয়া দেখেন তিনার গলার মধ্যে যেই একটা হার আছে, এই হারটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার মধ্যে নাই। হারটা আম্মাজান আয়েশা তিনার গলার মধ্যে না দেখতে পাইয়া এইবার চিন্তিত হয়ে গেলেন, আরে এই হারটা গেল কোথায় আমার হারটা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যেখানে জরুরত সারালেন ওই দিকে আবার দ্রুত চলে গেলেন। সেখানে যাইয়া খোঁজাখুঁজি করতেছেন, হাতটা পাওয়া যায় কি পাওয়া যায় না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ খোঁজার পর তারপর হারটা পাওয়া গেলেন। যখন তিনি হারটা পাইয়া ওই কাফেলার কাছে আসলো, কাফেলার কাছে আসার পর তিনি দেখতে পাইলেন কাফেলা নাই, অর্থাৎ কাফেলা এখান থেকে রওনা হইয়া সামনে চলে গেল, মদিনার দিকে চলে গেল। এবার আম্মাজান আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে পড়লেন, এখন আমি কি করি, আমি এবার কিভাবে যাব? আম্মা জান আয়েশা এক সময় মাথা ঠান্ডা করে বলে, যখন পয়গম্বর আমার হাউদার মধ্যে না দেখতে পাইবে, পালকির মধ্যে যখন আমাকে দেখতে না পাবে, তখন আবার এইখানে ফিরে আসবেন। বলে যেই সমস্ত সাহাবায়ে কেরামদের দায়িত্ব ওই পালকিটা ছিল, ওই সাহাবীরা তো দেখছেন আম্মাজান হাউদার মধ্যে প্রবেশ করছেন। যখন হাউদার মধ্যে প্রবেশ কইরা আম্মাজান তার গলার হারটা না পায়, তখন আম্মাজান হাউদা থেকে নেমে যায়। ওই সাহাবায়ে কেরামরা তখন দেখতে পায় না আম্মাজান কখন হাউদা থেকে নেমে গেলেন। যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন হার খোঁজার জন্য, এদিক দিয়ে সাহাবায়ে কেরাম হাউদা পালকি উঠাইয়া রওনা হলেন। বলে কি সাহাবায়ে কেরামরা কি বুঝে নাই? বলে আম্মাজানের বয়স তো তখন মাত্র অল্প ছিল, আম্মাজান একটু হ্যাংলা পাতলা চিংড়া ছিলেন। আম্মাজান ওই পালকির মধ্যে আছে না না, এটা সাহাবায়ে কেরামরা বুঝতে পারে নাই, কারণ সাহাবায়ে কেরামরা তো দেখছেন আম্মাজান পালকির মধ্যে উঠছেন। এই জন্য সাহাবায়ে কেরামরা পালকি খুলে দেখে নাই। এবার যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাফেলা যেখানে ছিল সেখানে বসে গেলেন। বসে এবার তিনি ভাবলেন যে আবার তো এইখানে লোক পাঠানো হবে আমাকে নেওয়ার জন্য। আম্মাজান আয়েশা তখন রাত্রের শেষ ভাগ, তখন তিনার চোখে ঘুম চলে আসলো। তিনি ভালো করে হেজাবটা টেনে দিয়া একবারে শুয়ে পড়লেন, মাঠের মধ্যেই শুয়ে পড়লেন। আর পয়গম্বরের একটা অভ্যাস ছিল, পয়গম্বর যখন কোথাও যাইতেন, সফরে যাইতেন, যুদ্ধের ময়দানে যাইতেন, তখন কোনো একজন সাহাবীকে সবার শেষে আসার কথা বলতেন। যদি কাফেলার কোনো মাল সাবানা কোথাও পড়ে যায় তাহলে সে সেটা নিয়ে তারপরে আসবেন। ঠিক তদরূপ ওই দিন এইটাই ঘটছিল। রাসূলের সাহাবী সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিছন দিকে ওই কোনো কিছু যদি পড়ে থাকে তাহলে সেটা খুঁজতে 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 আসতেছেন। যখন যেখানে কাফেলা ছিল সেইখানে যখন তিনি আসলেন, হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখেন কালো একটা ছায়ার মতো কি যেন দেখা যায়। এইবার তিনি আগাইয়া গেলেন। যখন তিনি আগাইয়া গেলেন তখন আম্মাজান ঘুমন্ত অবস্থায়। যখন তিনি আম্মাজানের চেহারাটা দেখলেন, যখন তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে নজর করলেন, তখন তিনার মুখ থেকে অটোমেটিক্যালি বের হয়ে আসলো ইন্না লিল্লাহ শব্দটা বের হয়ে আসলো। আরে আম্মাজান এখানে কি করতেছে? কাফেলা তো চলে গেল, পয়গম্বর তো চলে গেল, তাহলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে কি করে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জবান থেকে ইন্না লিল্লাহর আওয়াজ শুনলো, তখন আম্মাজানের ঘুম ভেঙে গেলেন। আম্মাজানের ঘুম ভাঙলে আম্মাজান মুখের মধ্যে পর্দা টেনে দিলেন। আম্মাজান মুখের মধ্যে পর্দা টেনে দিলেন। তাহলে এখানে প্রশ্ন জাগলো, এই যে আম্মাজানের চেহারা যে ওই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তাহলে কি আম্মাজান পর্দা করেন নাই? আম্মাজান আয়েশার চেহারা তো দেখে নবীজি ওই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে চিনে ফেললেন। কিভাবে চিনলেন? প্রশ্ন জাগেনি? তাহলে কি আম্মাজান পর্দা করেন নাই, মুখের পর্দা করেন নাই? প্রশ্ন জাগেনি? বলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নের জবাব তখনই দিয়ে ফেলছেন, কারণ তিনি জানেন আখির জমানায় এমন কিছু মানুষ আসবে যারা বলবে শরীরের পর্দাই পর্দা, মুখের পর্দা লাগবে না। এমন অনেক মানুষ বলেনি? বলেন।
এমন অনেক হুজুররাও বলে, আমার মতো অনেক হুজুররা চেয়ারের মধ্যে বসিয়া তারাও বলে মুখের পর্দা লাগবে না। অথচ একজন মহিলার সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো, জায়গায় হলো মুখ, ঠিক নেই? আর জোরে বলেন। একজন মহিলার সবচেয়ে আকর্ষণীয় স্থান হলেই তো মুখ। যারা বলে নারীর পর্দা লাগবে না, মুখের পর্দা লাগবে না, তাহলে তারা এখানে কি বলবে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নের জবাবও দিয়া দিলেন। হাদিসের মধ্যে বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইয়া দেয়, ও উম্মতেরা শোনো, ওই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দেখছিল পর্দার বিধান নাজিল হওয়ার আগে, পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে সফওয়ান যে আমারে দেখছিল তখন থেকে তিনি আমারে চিনতেন। যখন আজকে তিনি আমারে দেখলেন, কারণ বশত যখন তিনি আমাকে দেখে ফেললেন তখন তিনি আমাকে চিনে ফেললেন। যখন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দেখে চিনে ফেললেন তখন তিনি তিনার ওর সামনে নিয়ে আসলেন, আয়েশা ওটটারে বসাইলেন। যখন তিনি তিনার ওটটারে বসাইলেন, বিশাল বড় লম্বা হাদিস, আগেই বলছিলাম যে কয়টা হাদিস বড়, এর মধ্যে এই হাদিসটা হলো অন্যতম। এই হাদিসটা আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। যখন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সামনে আয়েশা ঘোড়াটারে বসাইয়া দিলেন, ওটটারে বসাইয়া দিলেন আম্মাজানের কাছে, আর আম্মাজান ওই ঘোড়ার ওটের উপরে উইঠা বসলেন। আর হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটটারে সামন দিকে থেকে নিয়ে যাইতেছেন, সামন দিক দিকে নিয়ে যাইতেছেন। যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়ে এভাবে রওয়ানা, যখন তিনি মদিনা এইভাবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এইভাবে যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর এই এতটুকু ঘটনার এতটুকু পর্যন্ত স্বাভাবিক, এরপরে যা ঘটছে তা হলো অস্বাভাবিক। আমি সেটা বোঝাবার জন্যই আমি হাদিসটা বর্ণনা করতেছি, হাদিসটা বলতেছি। বলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়া যখন ওই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গেলেন, ওই মদিনায় যাওয়ার পর মদিনার মুনাফিকরা ছিল, মদিনার মুনাফিকের সর্দার যে ছিল নাম জানেননি? বলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মদিনার মুনাফিকদের সর্দার। এই সর্দার দেখলো কিরে আম্মাজান সবার শেষে সফওয়ানের সাথে কি এত লেট হইল কেন, সফওয়ানের সাথে কেন? এই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যুবক মানুষ, তাহলে আম্মাজান কেন সফওয়ানের সাথে? এইবার যখন ওই মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সরদার এইবার মিথ্যা অপবাদ ঘটনা রটাইয়া দিতেছে, বলতেছে নাউযুবিল্লাহ, বলতেছে আম্মাজানের সাথে সফওয়ানের সাথে কোনো না কোনো সম্পর্ক হয়েছে, জিনার অপবাদ দিয়া দিছেন। যখন জিনার অপবাদ দিয়া দিছেন, এইবার মদিনার মুনাফিকরা তো এবার খুশি, আম্মাজানের বিরুদ্ধে একটা ঘটনা পাইছে, এটারে দিয়া নবীজির একটু ভালোভাবে পচানো যাবে, নবীজির একটু শিক্ষা দেওয়া যাবে। এইবার মদিনার মুনাফিকরা এটা যখন বলা বলি শুরু করলো, মুনাফিকদের দেখা দেখি এইবার রাসূলের কিছু আসল সাহাবী, সাচ্চা সাহাবী, যাদের মধ্যে ঈমান আছে, ঈমানওয়ালা সাহাবীরাও মুনাফিকদের প্ররোচনার মধ্যে পড়িয়া তারাও বলা বলি শুরু করলো, হ্যাঁ তাহলে মনে হয় সফওয়ানের সাথে আম্মাজান আয়েশার কোনো না কোনো কিছু হইছে। এইবার যখন ঘটনা এভাবে পুরা মদিনার মধ্যে ছড়াইয়া গেল, এইবার রাহমাতাল লিল আলামিন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আরে ঘটনা কি হইল? আল্লাহর পক্ষ থেকে কোনো ওহীও আসে না, ওহী আসা বন্ধ।
এইবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে গোটা মদিনা এইবার আম্মাজান আয়েশার বিরুদ্ধে এই ঘটনার অপবাদ দিতেছে। আম্মাজান আয়েশার সাথে মনে হয় সফওয়ানের কোনো না কোনো খারাপ সম্পর্ক হইছে। এইবার যখন গোটা মদিনা গরম, তখন রহমতের নবী পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, পরামর্শ দাও কি করা যায়। তোমরা কি মনে করো আয়েশা কি এমন কোনো কাজ করতে পারে বলো। এইবার এক এক সাহাবী বলতেছে এটা সম্ভব না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো একজন এমন নারী, বলে কেমন নারী জানেননি? পয়গাম্বরের তো আরো অনেক বিবি আছে। বলে ওই বিবিদের ঘরে থাকা অবস্থায় ওই বিবিদের ঘরে পয়গাম্বর তাদের সাথে ঘুমানো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে কোনো সময় ওহী আসে নাই। আম্মাজান আয়েশা এমন নারী, পয়গম্বর আরবি যখন আম্মাজানের ঘরে শোয়া থাকতেন, আম্মাজানের পাশ নবীজির শরীরের উপর অথবা নবীজির পা আম্মাজানের শরীরের উপর। হাদিসের মধ্যে এসেছে ওই অবস্থায়ও আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরের উপরে ওহী নাজিল হইতো। এমন এক নারী, এক এক সাহাবী এক একটা বলতেছে। উমর দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর, আপনি যদি আমার অনুমতি দেন আমি একটা কথা বলবো। নবীজি বলে, উমর বলো। উমর ডাক দিয়ে বলে, ও মায়া নবী আমার, আমাকে একটু বলেন তো আপনার আর আম্মাজান আয়েশার বিবাহ কিভাবে হয়েছিল, এটার ঘটক কে ছিল? এবার পয়গম্বর বলে, ও উমর, আমার আর আয়েশার বিবাহর ঘটকালি এমন একজন করছে, সে দুনিয়ার কেউ না, তিনি হইলেন আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আম্মাজান আয়েশার ছবি একটা ফটো রেশমি রুমালের মধ্যে, রেশমি কাপড়ের মধ্যে পেঁচায়া হযরত মুহাম্মদ আরবি রহমতের নবীর সামনে ধরছে আর বলছে, ও পয়গম্বর, এই যে মহিলা, এই মেয়ে হবে আপনার জীবন সঙ্গিনী। রহমতের নবী বলে, আল্লাহ ঘটক ছিলেন। এইবার ওই উমর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, তাহলে আপনি নিশ্চিন্তে ঘুমান, আল্লাহ যেহেতু ঘটক, তাহলে আল্লাহ চরিত্রহীন কোন নারীকে আপনার বধূ হিসাবে বানাবে না, আপনার স্ত্রী বানাবে না কোনো চরিত্রহীন মহিলাকে। এইবার পয়গম্বর একটু নিশ্চিন্তা মুক্ত হলেন, কিন্তু এখনো মদিনার মানুষরা বলা বলি করতেছে, এখনো থামে নাই। দীর্ঘ 1 মাসের উপর যাওয়ার পর এইবার আল্লাহর পক্ষ থেকে আয়াত আসলো, ওহী আসলো। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো সূরা নূরের মধ্যে। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও পয়গম্বর, আরে আম্মাজান আয়েশার বিরুদ্ধে যেই চক্রান্ত করা হয়েছে, মুনাফিকরা যা করেছে, আম্মাজান আয়েশা নিষ্পাপ মাসুম, তিনার কোনো দোষ নাই। আর এই ঘটনা ঘটিয়েছে, রটায় আছে তোমাদের মধ্য থেকে একটা দল। আল্লাহ জানাইয়া দেয়, রে গোলাম, যারা এই ঘটনা ঘটাইছে তাদের শাস্তি হবে। আর এই ঘটনা যিনি ঘটাইছে, যে নেতৃত্ব দিয়া ঘটাইছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার ভয়ঙ্কর শাস্তি হবে জাহান্নামের মধ্যে। আল্লাহ জানাইয়া দেয়, আল্লাহ সূরা নূরের মধ্যে মুমিন বান্দাদেরকে, মুমিন বান্দিদেরকে কিছুক্ষণ ধমকাইছে। আল্লাহ বলে, তোমরা না মুমিন, তোমরা না মুসলমান, তাহলে তোমরা কেন যা শুনছো তা কেন তোমরা বলা শুরু করলা? তোমরা কেন যাচাই বাছাই করলা না? কেন আম্মাজান আয়েশার মতো একটা নিষ্পাপ বান্দিকে কেন তোমরা অপবাদ দিলা? তোমাদেরও বিচার হবে। এই যে মুনাফিকরা আম্মাজান আয়েশার বিরুদ্ধে চক্রান্ত করলো, মিথ্যা অপবাদ দিল, অপবাদ দিছিনি বলেন?
সন্দেহ কইরা অপবাদ দিলেন, এরা তো মুনাফিকরা ইচ্ছা কইরা করছে। আর যারা মুমিন সাহাবায়ে কেরাম ছিল, এর মধ্যে হাসান বিন সাবিত ছিল, পয়গম্বরের একজন কাছের মানুষ ছিল। কবিতা, তিনি কবিতা আবৃত্তি করত, নবী শুনতো, নবী শুনে অনেক খুশি হইতো। এমন বড় 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 সাহাবীরা পর্যন্ত মুনাফিকদের সেই প্ররোচনায় পইরা আম্মাজান আয়েশার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল। তারা সন্দেহ করেছিল, সন্দেহ কইরা দিয়েছিল। এজন্যই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন। আল্লাহ জানাইয়া দেয় সন্দেহ করা থেকে বিরত থাকো, কারণ কিছু কিছু সন্দেহ গুনাহ গুনাহ গুনাহ, সাবধান। এই জন্য বলেন আমরা মানুষরে মিথ্যা অপবাদ দিবনি। চার দোকানে বৈশা যখন 10 জন একত্রিত হয়, তখন ওই অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে অমুকের বউর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। অমুকের বউ বাজারে যায়, অমুকের বউ অমুকের সাথে কথা বলে, বিদেশ ফোন দেয়, তুই বিদেশ থাক, আর তোর বউ আরেকজনের সাথে এটা করে। এমন ঘটনা ঘটেনি বলেন? সত্য মিথ্যা বানাইয়া বলে আছে না নাই? সাবধান সাবধান। আল্লাহ তাআলা জানাইয়া দেয় কুতিলাল খাররাসুন, যারা মিথ্যাবাদী আল্লাহ বলে তারা ধ্বংস, তারা ধ্বংস, তারা ধ্বংস, তারা ধ্বংস, তাদের ঠিকানা জাহান্নাম। আপনার রাসূল হাদিসের মধ্যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহর নবী জানাইয়া দেয় প্রকৃত মুমিন মুসলমান হইল ওই ব্যক্তি যার হাত, যার মুখ থেকে অন্য কোনো মুসলমান ভাই বোন কষ্ট পায় না, সে হলো প্রকৃত মুমিন মুসলমান। আল্লাহ তাআলা জানাইয়া দেয় ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে তোমার চোখের বিচার হবে, তোমার মুখের বিচার হবে, তোমার অন্তরের বিচার হবে। মুখ দিয়ে মানুষের মিথ্যা গীবত গাইছ, মুখ দিয়ে মানুষের মিথ্যা অপবাদ দিছ, এগুলোর বিচার হবে। সাবধান, মিথ্যা অপবাদ থেকে বলেন আমাদের বাঁচা লাগবে নি। আরো জোরে বলেন। তাহলে আমরা ঘটনা থেকে, হাদিস থেকে কি শিক্ষা পাইলাম? হাদিস থেকে শিক্ষা পাইলাম আমরা কাউকে মিথ্যা অপবাদ দিব না। শুধু তাই নয়, সন্দেহ পর্যন্ত করব না। কি? যতক্ষণ পর্যন্ত আমরা কারো বিরুদ্ধে একদম যৌক্তিক কোনো কারণ না পাবো, প্রমাণ না পাবো, তাহলে তার বিরুদ্ধে সন্দেহ করাও হারাম। বলেন কি? তাহলে সন্দেহ করবেননি? সন্দেহ করে একজনের কাছে আরেকজনের বিরুদ্ধে লাগাইয়া দিলেন, যদি মিথ্যা হয় তাহলে ওই আল্লাহর বান্দার মনে কষ্ট হইল না? কিয়ামতের ময়দানে তাকে যে কষ্ট দিছেন, এই কষ্ট আপনি মাপ না চাইয়া আপনি কিয়ামতের ময়দানে এক পাও সামনে আগাইতে পারবেন না।